আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেখেন আমি পার্কে প্রতিদিন যেভাবে ব্যায়াম করি, এইটা হলো সাইকেলের মতন চালাইতে অনেক কষ্ট হয় এবং ডাইন হাত থেকে ওটা শক্ত করে ধরে নিতে হয়। তারপরে সাইকেল মতো চালাইলে আপনার পেটের ভুঁড়ি কমবে, তারপরে পায়ের ব্যায়াম হবে, দৌড়নের জন্য কিছুটা উপকার হবে। দেখেন এভাবে সৌদি আরবে প্রতিদিন ব্যায়াম করে থাকি। দেখেন অনেক সময় ধরে আমি ব্যায়াম করি, কত সুন্দর করে, কত স্পিডে, এরকম যেরকম সাইকেল চালায়, রিক্সা চালায় যেভাবে, কতক্ষণ ডানে কতক্ষণ বামে আপনি দিবেন। আর ডাইন হাত থেকে আপনি পিঠকে এভাবে চেপে ধরবেন। দেখেন আমি ধীরে ধীরে দিচ্ছি, কত সুন্দর করে আমি ব্যায়ামটি করতেছি। হ্যাঁ দেখেন আমি তারপরে এখন দৌড়াতে শুরু করলাম। অনেক দূর দৌড়াতে হয় আমার। দৌড়াইতেছি পার্কের। তারপরে এখানে দেখেন কতগুলো স্টিলের পাইপ আছে। এই পাইপে এভাবে ব্যায়াম করতে হয়। আপনি এইভাবে সোজা করে দাঁড়াবেন এবং আপনার পাও ঝাঁকি দিবেন। আপনি শরীরটাকে উঁচু করবেন, নিচু করবেন, তাতে আপনার যে দাঁড়ার যে আপনার হাঁটুটা আছে ওটা অনেক শক্তি হবে এবং কোমরটা এরকম ঝুলাবেন, কোমরটা অনেক শক্তিশালী হবে। দেখেন আমি কিভাবে করতেছি। আবার একটু রেস্ট নেবেন, তারপরে আবার শুরু করবেন। আমি এবার আবার শুরু করলাম ধীরে ধীরে। এতে অনেক উপকার হয়, আপনার পেটের চাপ পড়ে, বুকের উপর চাপ পড়ে। তারপরে এইখানে আসলাম, একটি ছোট পাইপ আছে। দেখেন আমি কীভাবে শক্তি দিয়ে আমি ওটা টানতেছিলাম এবং বুক ডাউনের মতো দিতেছিলাম। এটা বুক ডাউন দিলে আপনার বুকের হাড্ডিতে চাপ পড়ে এবং যদি ভিতরে কোনো হাড্ডির ভিতরে যদি কোনো কোলেস্ট্রল থেকে থাকে সেটাকে গরম করে বের করে দেয়। দেখেন এভাবে নিচে যেয়ে তারপরে উপর নিচ করবেন। এতে আপনার পেটের ভুঁড়ি কমে যাবে। তারপরে কোমরটা সোজা হবে। তারপর আবার এরকম দেবেন, আবার নিচে আসবেন। এরকম অনেক কয়বার করবেন। আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে আপনারা এরকম ব্যায়াম করলে ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে কমে আসবে। আমার প্রায় 85 কেজি ছিল, এখন আলহামদুলিল্লাহ 80 কেজিতে নেমে আসছে। ইনশাল্লাহ আশা করি ধীরে ধীরে আরও নেমে আসবে। দেখেন তারপরে এইখানে আসলাম। এইখানে অতিরিক্ত অন্ধকার থাকার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ আলো দিতে পারছি না। এখানে দুইটা হাতলি আছে, হাতলির দুইটা আর একটা কোনোই রাখার জায়গা আছে। দুই হাত দিয়ে দুইটা হাতুড়ি ধরবেন এবং কোনোইটা ওখানে রাখবেন। এবার শক্তি দিয়ে আপনি ঝুলুনি দেবেন। এক হইলে কোনো শক্তি পাবে, আরেকটা হলে হাতের তালুতে শক্তি পাবে। এতে দেখা যাচ্ছে যে আপনার এই হাতটা অনেক শক্ত হচ্ছে, হাতের হাড্ডিগুলো অনেক মজবুত হচ্ছে। দেখেন এভাবে আমি প্রতিনিয়ত ব্যায়াম করি ইনশাল্লাহ। দেখেন এরপরে এই ব্যায়ামটা হলো একটি ভয়াবহ ব্যায়াম, কারণ দেখেন আমি এখানে অবশেষে উঠে পড়লাম। তারপরে যেভাবে হাঁটে সেভাবে আমি এভাবে দৌড়তে শুরু করলাম। কিন্তু এই ব্যায়ামটা আপনারা যখন করবেন সতর্কর উপরে করবেন। যদি আপনার এখান থেকে পাওটা কোনো প্রকারে স্লিপ কাটে তাহলে আপনার একটি মারাত্মক দুর্ঘটনা আপনি সামিল হতে পারেন।
ভয়াবহ ব্যায়াম। দেখেন আমি এবার রেস্ট নিলাম, তারপর আবার শুরু করলাম, ধীরে 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 শুরু করলাম। সতর্কের উপরে আপনার এটা দেখবেন কোনো প্রকার পাওটা যেন এখান থেকে সরে না যায়। রাখতে হয়, বুঝছেন? আপনার সব কিছুই ভারসাম্য রাখতে হবে। দেখেন এখানে হাত দুইটা আমি কীভাবে রেখেছি, পা দুইটা কীভাবে রেখেছি। প্রতিদিন আমি এভাবে ইনশাল্লাহ ব্যায়াম করার চেষ্টা করি। এবার নেমে যাবেন, খুব সাবধানে নেমে যাবেন। যদি সাবধান না নামেন তাহলে ওটা সরে গিয়ে আপনার ক্ষতি হতে পারে। দেখেন এবার আরেকটা ভিডিওতে আমি আসলাম ব্যায়াম করার জন্য। দেখেন এইখানে পা দুইটা ওই পাইপের উপরে রেখে তারপরে আপনার মাথাটা নিচু করে তারপর এভাবে ভাঁজ করে আসবেন। তাতে দেখা যাচ্ছে যে আপনার পিঠের হাড্ডিটা খুব করে, যেটা দাঁড়া আমরা বলি, দাঁড়ার হাড্ডিটা খুব শক্ত হবে এবং পেটের ভুঁড়ি কমে যাবে। এটা হলো বেশিরভাগ হলো পেটের ভুঁড়ির ব্যায়াম। ঠিক আছে, দেখেন আপনারা খুব সুন্দর, এটা করতে অনেক মজা। আসলেই আমি সৌদি আরবে এসে অনেক আনন্দিত, কারণ আমি আমার স্বাধীন মতন চলতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শান্তি না দেয়, সেই শান্তি কখনো পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক শান্তিতে রেখেছেন আপনাদের দোয়া। দেখেন আমি প্রেম করে পরে ঘামাই গেছি, আমার গা থেকে ঘাম ঝরতে আছে। অবশেষে ব্যায়াম শেষ করলাম, এখন দৌড়াবো আরও। এই আমার বাসায় সামনে পার্ক, কত সুন্দর পার্কের রাস্তা হাঁটার। দেখেন এইটা গাড়ি পার্কিং করার জায়গা। এই খুব সুন্দর। আমার শ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ অনেক ব্যায়াম করছি এত সময়। আপনারা দেখছেন কত সময় ধরে আমি ব্যায়াম করছি। এরকম ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি ব্যায়াম করি এবং আমি আমার স্বাস্থ্য কমিয়ে আনতে পারছি। এবার আমি পার্কিং দিয়ে বের হয়ে যাব। দেখেন কত সুন্দর গাড়ি পার্কিং। এখানে কুকুর প্রবেশ নিষেধ লিখে দিয়েছে। সৌদিরে কোনো কুকুর যেন কুকুর নিয়ে না ঢুকতে পারে। এই গাড়ি পার্কিং, সব গাড়ি এখানে পার্কিং করা, খুব সুন্দর। আপনারা যখন সৌদি আরব আসতে চান, ড্রাইভিং ভিসা আসবেন, কারণ ড্রাইভিং ভিসা আসলে দেখছেন আপনারা আমি কত সুন্দর পার্কে ঘুরে ঘুরে ব্যায়াম করলাম। এরকম পার্কে আপনি যেতে পারবেন। আপনি যদি ড্রাইভিং ভিসা আসেন, আপনার নিজের মতন গাড়ি নিয়ে আপনি সারা সৌদি আরব যেতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর এরিয়া, দেখছেন পার্কটা। আমি দৌড়ে আসলাম, অনেক কষ্ট হচ্ছে শ্বাস করতে। আবার আরেকখান যাব ব্যায়াম করার জন্য, সব আপনাদের দেখাবো। দেখেন পার্ক কত সুন্দর, আমি অনেক বড় পার্ক।